মাত্র ১৯ বছর বয়সে আমার ডিভোর্স হয়ে যায়। আমার বিয়ে হয়েছিল আমার পছন্দ অনুযায়ী। সংসার টিকেছিল মাত্র ১.৫ বছর। আমাদের একটা ছেলে সন্তানও আছে। আমার স্বামীর স্বভাব চরিত্র বেশ ভালোই ছিল। শুধু একটু জেদ ছিল। অবশ্য মাঝে, মাঝে জেদ করত। তবে সব সংসারে তো টুকিটাকি ওরকম ঝামেলাও বাধে। আমাদেরও মাঝে, মাঝে ঝগড়া হতো। কিন্তু ঝগড়া বাধলেই ব্যাগপত্র গুছিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে যেতাম। ওখানে বোনেরা আসতো আর ভাইয়েরা তো ছিল। ভাইয়েদের কাছে কেঁদে, কেঁদে সবকিছু বলতাম। আর তারা আমার হাসব্যান্ডকে ফোন দিয়ে সবসময় কথা শোনাতো। আর আমার ছোট বোন তো রীতিমতো তাকে অপমানই করত। কাছে এসব ভালোই মনে হতো। ঠিকই তো আছে, কত বড় সাহস আমার সাথে লাগতে আসে। আমাকে নিজের মতো করে চালাতে চায়। সবসময় নিজের মধ্যে একটা জিদ কাজ করত। ওর কাছে কেন আমি ছোট হব? ওর কাছে নিজ থেকে কেন আমি ক্ষমা চাইবো? এসব ভাবতেই পারতাম না। উল্টো আমি বড় গলায় বলতাম, আমাকে ডিভোর্স দিয়ে দাও। তোমার মতো লোকের সাথে কে সংসার করবে? কিন্তু আমি কখনো মন থেকে ডিভোর্স চাইতাম না। এটা ছিল আমার মুখের কথা। ওর সামনে কেন আমি ছোট হব? ছোট হওয়ার চাইতে আমার কাছে ডিভোর্স চাওয়াটা সবসময় সঠিক মনে হতো। একদিন দুজনের মধ্যে একটা ব্যাপার নিয়ে খুব কথা কাটাকাটি হলো। এর মধ্যে খুবই উত্তেজিত পরিস্থিতি তৈরি হলো। রাগের মাথায় আমার মুখ দিয়ে গালাগালি শুরু হয়ে গেল। এমন কোনো কিছু বাদ ছিল না যা আমি তাকে বলিনি। এক পর্যায়ে সহ্যের বাঁধ ভেঙে যাওয়ার পরে সে আমার গায়ে হাত তুলল। এর আগে কিংবা পরে সে কখনো আমার গায়ে হাত তোলেনি। কিন্তু ওই একটা থাপ্পড়ই যথেষ্ট ছিল। যেই কথা সেই কাজ, আমি আমার বাপের বাড়িতে চলে গেলাম। আর বরাবরের মতো নিজের দোষটা না বলে খালি ওর দোষটাই বললাম। সব কথা শোনার পর আমার পরিবার থেকে বলল, অমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই। তুমি মামলা করে দাও। আমিও সবার সাথে পরামর্শ করে তাদের অনুযায়ী আমার হাসব্যান্ডের নামে নারী নির্যাতন মামলা করে দিই। তার কিছুদিন পর পুলিশ তাকে ধরে নিয়ে গেল। আমার হাসব্যান্ডের বাসা থেকে মুরব্বীরা এসে বরাবরই আমার হাত জোর করতে লাগলো। আমি যেন তাদের ছেলের নামে মামলাটা তুলে নিই। আমি যেন তাদের বাসায় আবার চলে যাই। তবে ভেতরে, ভেতরে আমিও চিন্তা করতাম, আমার স্বামী কি আসলে জালিম ছিল? সে কি নিজ থেকে কোনোদিনও আমার গায়ে হাত তুলতে চেয়েছিল? আমি যদি ওকে নিজ থেকে এত কথা না শোনাতাম, তাহলে ও আমার গায়ে কখনো হাত তুলতো না। এসব কথা পরিবারের সাথে শেয়ার করলে তারা বলতো, কেন তুই ফিরে যাবি? কেন তুই অপমানিত হবি? তাহলে কেন তুই এখানে এসেছিলি? যে একবার গায়ে হাত তুলতে পারে সে বারবার একই কাজ করতে পারে। কাজেই নিজের থেকে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু মাঝে, মাঝে আমার মন চিৎকার দিয়ে বলে উঠত, আমার স্বামী তো এরকম ছিল না। ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিন আমার কাছে হাঁটু জোড় করে মাফ চেয়েছিল। এসব ভেবে আমি মামলাটা তুলে নিলাম। তবে ওর কাছে ফিরে গেলাম না। কিছুদিন পর দুই পরিবারের সালিশ বিচার হওয়ার পর সব দোষ ওর কাছে দিলাম এবং ও মাথা পেতে নিল। তারপর আবারও সংসার শুরু করলাম। বেশ কয়েক মাস ভালোই ছিল। এর মাঝে একটা ব্যাপার নিয়ে আবার তুমুল ঝগড়া হলো। যেই কথা সেই কাজ। আবারও আমি চলে গেলাম বাবার বাড়িতে। বাড়ি আসার পর শুনলাম আমার হাসব্যান্ড নাকি খুবই অসুস্থ। তখন আমি চলে যেতে চাইলাম। কিন্তু তখন আমার পরিবার বলল, এভাবে ঝগড়া করে এসে একা একা গেলে লোকে ভালো বলবে না। আর আমার বোন তো বলল, ওসব অসুস্থ তো অসুস্থ কিছু না, সব কিছু ওর বাহানা। আমরা তো চেয়েছিলাম ওই পক্ষের কিছু আত্মীয় এসে তার ছেলের সব ভুলগুলো স্বীকার করে আমার হাতে পায়ে ধরে নিয়ে যাক, কিন্তু কেউ আসলো না। কিছুদিন পর আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। ডিভোর্স লেটার দেখার পর আমার পরিবার অনেক বেশি ক্ষেপে গেল। এমনিতে তাদের মেয়েকে রেখেছে অনেক কষ্টের উপর, তার উপর আবার ডিভোর্স লেটার পাঠিয়েছে। কত বড় সাহস! ওর সব ভুলগুলো চোখের সামনে ভাসতে লাগলো। মা বাবা ভাই বোন সবাই মনে করিয়ে দিল, ওই হলো সেই ছেলে যে কিনা তোর গায়ে হাত তুলেছিল। আমার ভেতরে প্রতিশোধের একটা নেশা চলে আসলো। ঠিকই তো, ওই ছেলে আমাকে এত কষ্ট দিয়েছে, ওর সাথে থাকতে চাই না, ওকে ডিভোর্স দিয়ে দেব। এমন ফালতু ছেলের সাথে আমি সংসার করব না। ডিভোর্স দিতে গিয়েও ওকে হেনস্থ করার চেষ্টা করলাম। আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়া অঙ্ক দাবি করলাম। আমি চেয়েছিলাম ওর যেন দেয়ালে পিঠ থেকে যায়। আমি চেয়েছিলাম ও যেন নিজ থেকে এসে আমার কাছে সংসার করতে চায়। আসলে ডিভোর্স হোক এটা আমি কখনো চাইনি, কিন্তু জেদ আমাকে খেয়ে নিচ্ছিল।
আগ বাড়িয়ে ওকে ডিভোর্স তুলে নেওয়ার কথা বলা আমার পক্ষে অসম্ভব। ওর কাছে ছোট হওয়া কখনো আমি মানতেই পারিনি। কিন্তু অবাক করার বিষয় হলো ও আমার আকাশ ছোঁয়া সমস্ত দাবি দাবা মেনে নিল। আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম। ও আমার ভরণ পোষণ, মাসিক খরচ, সম্পত্তি সব কিছু আমার নামে করে দিল। বিনিময়ে ও পেল শুধুমাত্র ডিভোর্স। আমাদের ডিভোর্স হয়েছে আজ ৩ বছর হলো। ও নাকি আবারও বিয়ে করেছে, সুখেই আছে শুনলাম। বোঝা যায় আসলে ওর মতো ঝামেলাবিহীন স্বামী নিয়ে মেয়েটা তো সুখী থাকবে। এখন আমার নিজের কথা মনে করে কান্না পায়। আফসোস হয় আমি আমার নিজের স্বামীকে শারীরিকভাবে আঘাত করিনি, কিন্তু মানসিকভাবে তাকে অনেক আঘাত দিয়েছি। আজও বড় আফসোস হয়। আমার যত ভাই বোনেরা আছে তাদের সবার সংসার হয়েছে, ছেলে মেয়ে হয়েছে। তারা ছেলে মেয়ে নিয়ে কত সুখে শান্তিতে আছে। তারা তাদের পরিবার নিয়ে কত আনন্দে দিন কাটাচ্ছে। এগুলো দেখলে আমার আফসোস লাগে। আজ ৩টা বছর আমি আমার বাবার বাড়িতে আছি। এখন বাবার বাড়ি আমার কাছে দোজকখানা মনে হয়। আসলে তখন যদি স্বামীর ভুলগুলো মেনে নিতাম, তার কাছে একটু মাথা নত করতাম, তাহলে হয়তোবা আজ আমার সংসারটা তাদের মতোই হতো। আমিও স্বামী সন্তান নিয়ে খুব সুখে থাকতাম। এসব কথা চিন্তা করতে করতে আমার চোখের পানি শুকিয়ে গেছে। এটা একটা আপুর লাইফ থেকে নেয়া।